আগামী কয়েকদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা আমাদের আছে আজকে থেকেই, সেটা কন্টিনিউ করবে আগামী 7 দিন পর্যন্তই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে। তবে অনেক জায়গাতেই হবে। ভারী বৃষ্টিপাতের তেমন সতর্কতা আমাদের নেই, কেবলমাত্র আমরা আজকের যে পরিস্থিতি সেই হিসাবে 27 তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলাতে, যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই 3টে জেলার মধ্যে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে 27 তারিখে উপকূলবর্তীর বাকি যেমন জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়তে পারে এবং মেঘের পরিমাণ বা মেঘাচ্ছন্ন আকাশের পরিমাণ 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, 26 বা 27 তারিখে, 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত বাড়বে। যেমন এখন আগামী দুদিনে যেটা থাকবে সেটা হচ্ছে কিছুটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আবার মেঘলা আকাশ এবং 1-2 পশলা বৃষ্টি। কিন্তু 27 তারিখে মেঘলা আকাশের পরিমাণ বাড়বে এবং বৃষ্টিপাতও কয়েক পশলা হওয়ার সম্ভাবনা থাকবে। তবে মোটের উপরে সেটা হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনাই বেশি, ওই বাকি যে 2-3টি জেলা বাকি ছাড়া। আর কলকাতা তার পার্শ্ববর্তী জেলা, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য যেটা বলা হয়েছে, আগামী 2-3 দিন কেবল সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে রৌদ্রোজ্জ্বল হবে এবং বৃষ্টিপাত 1 থেকে 2 পশলা হতে পারে, হালকা থেকে মাঝারি। আর কলকাতাতেও 27 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে, কয়েক পশলা হতে পারে, তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত সর্বোচ্চ থাকতে পারে। উত্তরবঙ্গে যেটা দেওয়া রয়েছে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কেবল 1-2 জায়গায় করেই বৃষ্টিপাত হবে। আর বেশিরভাগ জায়গাতেই শুষ্ক থাকার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ 26-27 তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে।